ইউরোপীয় ইউনিয়ন, যা ইউরোপ মহাদেশে অবস্থিত ২৭টি দেশের একটি শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। আর এই জোটের তৈরি সেনজেনভুক্ত দেশের মোট সংখ্যা ২৯টি, যার মাধ্যমে সেনজেনভুক্ত দেশগুলোর জনগণ পারস্পরিক সীমান্তে কোনো পাসপোর্ট কিংবা বর্ডার চেকিং ছাড়াই চলাফেরা করতে পারে। কিন্তু এবার হঠাৎই ইউরোপীয় ইউনিয়নের এই জোটেই দেখা দিচ্ছে ফাটল, যেখানে সেনজেনভুক্ত দুই দেশ ইতালি ও স্পেন এবার অভিবাসী ইস্যু নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে, যার ফলে প্রশ্ন উঠছে, ইউরোপে কি ভবিষ্যতে তাহলে ভিসা ফ্রি চলাফেরা বন্ধ হতে পারে? একদিকে স্পেন, অন্যদিকে ইতালি, দুই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মধ্যে অভিবাসন ইস্যুতে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে স্পেন এবার ইতালির বিরুদ্ধে কঠোর এক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। স্পেন ইতালি থেকে আসা সব বিমান ও সমুদ্র পথের যাত্রীদের ওপর সীমান্ত পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠছে, অভিবাসন সংকট কি এবার ইউরোপের অভ্যন্তরীণ ঐক্যকেই নাড়িয়ে দিচ্ছে? আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী স্পেনের নতুন এই ব্যবস্থা প্রাথমিকভাবে ১ মাস কার্যকর থাকার কথা রয়েছে, অর্থাৎ আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ইতালি থেকে স্পেনে প্রবেশকারী যাত্রীদের পাসপোর্ট, জাতীয়তা ও ভিসা সংক্রান্ত অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হতে হবে। কিন্তু অবাক করার বিষয়টি হচ্ছে, ইউরোপে সেনজেন সুবিধা নিয়ে এই সংঘাতের শুরু স্পেনে নয়, বরং ইতালিতে। কারণ গত ১ আগস্ট ইতালি স্পেন থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে সাময়িকভাবে সেনজেনের অবাধ চলাচল ব্যবস্থা স্থগিত করে সীমান্ত নিয়ন্ত্রণ পুনর্বহাল করে। রোমের যুক্তি ছিল, স্পেনের সেউতায় বিপুল সংখ্যক অভিবাসী ঢুকে পড়ার পর তাদের কেউ যদি ইউরোপের ভেতরে অন্য দেশে চলে যায়, তাহলে তা ইতালির নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। কিন্তু মাদ্রিদ এই যুক্তি একেবারেই মানতে রাজি নয়। স্পেনের সরকার জানিয়েছে, সেউতায় প্রবেশ করা অভিবাসীদের ইতালিতে যাওয়ার কোনো বাস্তব পথ নেই, কারণ সেউতা নিজেই সেনজেন এলাকার অংশ নয়। ফলে সেউতার অভিবাসন সংকটকে অজুহাত দেখিয়ে স্পেন থেকে ইতালি যাওয়া যাত্রীদের ওপর সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ করা সম্পূর্ণ অযৌক্তিক। তবে ইতালি দাবি করছে, এই অতিরিক্ত পরীক্ষা স্প্যানিশ নাগরিকদের জন্য নয়। তাদের বক্তব্য, স্পেন থেকে ইতালিতে আসা স্প্যানিশ নাগরিকদের অতিরিক্ত সীমান্ত পরীক্ষার আওতায় আনা হচ্ছে না। মূলত ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের ক্ষেত্রেই এই ব্যবস্থা কার্যকর। বিশ্লেষকদের মতে দুই দেশের এই স্থানীয় সীমান্ত সংকট সরাসরি আঘাত করছে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন সেনজেনের অবাধ চলাচল ব্যবস্থায়। তবে এবার পরিস্থিতি আলাদা, কারণ একই ইউরোপীয় সংকটকে কেন্দ্র করে স্পেন ও ইতালি একে অপরের বিরুদ্ধে পাল্টা সীমান্ত ব্যবস্থা নিয়েছে। এদিকে ইতালির সিদ্ধান্তকে ফিনল্যান্ড ও ডেনমার্ক সমর্থন করেছে। অন্যদিকে চেক প্রজাতন্ত্র আরও এক ধাপ এগিয়ে স্পেনের সেনজেন সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করার আহ্বান জানিয়েছে। অর্থাৎ বিরোধটি এখন শুধু মাদ্রিদ ও রোমের মধ্যেই সীমাবদ্ধ নেই, ইউরোপের অন্যান্য রাজধানীতেও এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে। চলমান এই সংকটের সবচেয়ে বড় উদ্বেগ, এই সংঘাত যদি আরো বৃদ্ধি পায়, তাহলে ইউরোপের ভেতরে সীমান্ত নিয়ন্ত্রণের সংখ্যা বাড়তে পারে, যার ফলেই বন্ধের পথে আগাতে পারে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় সুবিধা, বিনা বাধায় ২৯টি দেশে চলাফেরা করা। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।